বর্তমান সময়ে একটি হাসি দিয়ে এই ছোট্ট মেয়েটি, ফুলের মতো মেয়েটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর বাংলাদেশ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব ব্যাপক এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে। বর্তমানে মেয়েটি পড়াশোনার জন্য সিলেটের ফাহিম চৌধুরী তার দায়িত্ব নিয়েছেন। ফাহিম চৌধুরী ট্রাস্ট থেকে সে তার লেখাপড়ার ভরণ পোষণ করবে। তো মেয়েটি সম্পর্কে যেটা জানা গেছে যে মেয়েটির মা পৃথিবীতে নেই এবং বাবা ৩ মাস আগে তাকে ছেড়ে চলে গিয়েছে, বা কোথায় গিয়েছে এরকম কোনো খোঁজখবর নাই। তো মেয়েটি হলো তার নানি সেখানে দরগাতে শরবত বিক্রি করে এবং মেয়েটি হলো ফুল বিক্রি করে। তো গাড়িতে যখন ফুল বিক্রি করতে গেছে, যে কোনো একজন ক্যামেরাম্যানের ক্যামেরায় ধরা পড়েছে, সে সুন্দর করে ফুল নেওয়ার জন্য একটা আবেদন করেছে এবং সুন্দর হাসি দিয়েছে। তো সেই জিনিসটাই হলো সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের ছুঁয়ে গেছে, মেমোরিতে, মস্তিষ্কে আঘাত করেছে এবং হৃদয়ের মধ্যে সকলের একটা মায়া কাজ করেছে তার জন্য। তো এখন তার একটা ব্যবস্থা হলো, এটা নিয়ে সবাই খুশি এবং অনেকে সেখানে অনেকভাবে মেয়েটিকে চেয়েছে। কিন্তু এখন কিছু প্রশ্ন কিন্তু এখন থেকে যায়, যে প্রশ্নগুলো থেকে যায়, এরকম আরো অগণিত মেয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, আমরা রাস্তাঘাটে এরকম অনেক পথ শিশু দেখতে পারি। তাদের জন্য আসলে বাংলাদেশে কোনো ব্যবস্থা আদৌ পর্যন্ত হয়েছে কিনা বা হবে কিনা, এরকম হাজার 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 হাজার, আজকে মেয়েটি ভাইরাল হয়েছে বিদায় কিন্তু সে একটা সুন্দর জীবন পেতে যাচ্ছে বা সুন্দর জীবন পেয়েছে। কিন্তু আরো অনেক হাজার হাজার মেয়েরা আছে, হাজার হাজার ছেলেরা আছে যারা রাস্তার পাশে, রেল লাইন স্টেশনে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু জীবন যাপন করতেছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। এগুলা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনারা যখন ঢাকাতে চলাফেরা করেন, বিভিন্ন শহরে চলাফেরা করেন, তখন দেখেন কিন্তু রাস্তার আশপাশে কত পথ শিশু কিভাবে জীবন যাপন করছে। তো এখন যারা ভাইরাল হওয়ার পরে আসলে আমরা অনেক কমেন্টস দেখেছি যে মেয়েটাকে অনেকে নিতে চেয়েছে, অনেকে লালন পালন করতেছে এবং অনেকে দায়িত্ব নিতে চাচ্ছে। তো এর মধ্যে ইতিমধ্যে একজন দায়িত্ব নিয়েছে। তো এইভাবে যে পরিমাণ কমেন্ট পড়েছে, এই পরিমাণ মানুষ যদি পথে, যে শিশুগুলো আছে, যে মেয়েগুলো আছে, যে ছেলেগুলো আছে, আপনারা যদি সেখান থেকে দায়িত্ব নেন, তাহলে কিন্তু আস্তে 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 এটা কিন্তু কমে যাচ্ছে, পথ শিশুটা কমে যাচ্ছে। তো আসলেই ভাইরাল হয়েছে বিদায় সবাই নিতে চাচ্ছেন। আজকে যদি ভাইরাল না হতো তাহলে এর খোঁজ খবরও কেউ রাখতো না। তাহলে আসলে আমরা কি ভাইরালের পিছনে দৌড়াচ্ছি, নাকি আসলে আমাদের মনের মধ্যে মানবতা কাজ করছে? তো আমরা ভাইরালের পিছনে না গিয়ে আসলে আপনারা যার যার স্থান থেকে এই ফুল বিক্রেতা মেয়েটির মতো, ফুলের মতো যার হাসি, ফুলের মতো যার চেহারা, এই মেয়েটির মতো আরো অনেক মেয়েরা, অনেক ছেলেরা রাস্তাঘাটে আছে। আপনারা যারা কমেন্টস করেছেন এবং যারা দায়িত্ব নিতে চান, আপনারা উদ্যোগ নিয়ে আসলে দায়িত্ব নিলে এরকম পথ শিশুদের, ফুলের মতো নিষ্পাপ মেয়েদের আসলে জীবনের একটা সুন্দর গতি চলে আসবে। আমাদের সমাজ একটা সময় কিন্তু উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে যাবে।